ধানবাদ এই শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কালো সোনার শহর। খাদান ও কয়লা খনি সমৃদ্ধ একটি অর্থনৈতিক জনপদ, যা এই অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় প্রভাব বিস্তার করে আছে। কিন্তু খাদান, কয়লা খনি, কালো ধোঁয়ার গন্ধ আর যান্ত্রিক শব্দ ছাপিয়ে ধানবাদের আরও কিছু পরিচয় আমাদের চোখে আজ ধরা দেবে। যে প্রাকৃতিক সৌন্দর্য এই রুড়ো রুক্ষ কয়লা খনি অঞ্চলে লুকিয়ে আছে, তার সন্ধান করতে আমরা আজ পাড়ি দেব সেই কালো সোনার শহরে ধানবাদে, আর দেখে নেব কিছু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের রত্ন ভাণ্ডার, যা দেখে মন প্রাণ ভরে যাবে এক অনির্বচনীয় আনন্দে। তাহলে চলুন সবাই মিলে ঘুরে আসা যাক আর আস্বাদন করে নিই জীবনের আনন্দকে। এই আমি আর সঞ্জীবদা এখন দাঁড়িয়ে আছি। আমাদের অটো আসার কথা 5:30টায়, কিন্তু এখনও অটোর দেখা নেই। এখনও আসতে 10 মিনিট সময় লাগবে। তো অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো তো উপায় নেই। অপেক্ষা করছি আমি আর সঞ্জীবদা। দুটো অটো আসবে, একটা টিকটিকি বাজার কাঁচাপাড়ার ওইখানে দাঁড়াবে, আর একটা কলেজ মোড়ে আসবে। আমরা কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি, অটো আসলেই অটোয় উঠবো, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আমাদের অটো চলে এসছে, আমরা অটোতে উঠে গেছি। এই পেছনে আছে 3 জন বসেছে, আমি আর সঞ্জীবদা সামনে বসেছি। এই আমরা এইমাত্র এসে এই টোটো করে ব্যান্ডেল স্টেশনে এসে নামলাম। টোটাল আছি আমরা কত, 1 ডজন? এখন আছি ব্যান্ডেল স্টেশনে। এই ব্যান্ডেল স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমরা যে গাড়িটা ধরবো সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 22387। হাওড়া থেকে ছাড়ে 6:15-তে, আর ব্যান্ডেলে আসবে 6:51-তে, ছাড়বে 6:53-তে, আর ধানবাদ পৌঁছবে 11:18 আমরা 12 জনের মধ্যে 12 জনই আমরা চলে এসেছি এখন প্ল্যাটফর্মে। গাড়ি আসলেই আমরা উঠব। এই আমরা ব্যান্ডেল স্টেশনে ওয়েট করছি। এই বড় ভাই রয়েছে, পেছনে আলম রয়েছে, নিখিল রয়েছে, নিখিলের পাশে রয়েছে গোরাদা, তার পাশে রয়েছে সৌভাগ্য রয়েছে, এই গণেশদা আর শ্যামল রয়েছে, আর দাঁড়িয়ে আছে হচ্ছে সঞ্জীব আর বাবুদা দাঁড়িয়ে আছে, আর গৌতমদা বিনা কাজে বিনা মতলবে ঘুরে বেড়াচ্ছে। ব্ল্যাক ডায়মন্ড ঢুকলো এখন 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ নাম্বার হচ্ছে D1। এখানে বলছিলাম কত নম্বর থেকে আমাদের কোথায় সব এখানে তো? হ্যাঁ, আমাদের সব এখানে তো। এইমাত্র ধানবাদে নামলাম। ট্রেনটা আসার কথা ছিল 11:18-তে, ঢুকলো 11:26-এ। আর যেরকম ঠুকুর ঠুকুর করে ট্রেনটা ঢুকছিল, মনে হচ্ছিল যেন আজকে আর আসবে না। তবে এবারে আমরা নেমে গেছি ধানবাদে, সবাই তো নেমে গেছে। এবার আমাদের প্রথম দুটো কাজ, এক হচ্ছে হোটেল ঘর ঠিক করা, তারপর হচ্ছে ঘোরবার জন্য গাড়ি ঠিক করা। চলুন বাইরে গিয়ে দেখাই সবাইকে ছবিটা। দেখ, এই শহর থেকে আজ অনেক দূরে, চলো কোথাও চলে যাই। এই আকাশটাকে আজ সাথে নিয়ে
মনটাকে উড়ায়। আমার একজন কি ব্যাংকের এই তো শ্যামলদা, আমি আর সঞ্জীবদা তিনজনা যাচ্ছি স্টেশনের বাইরে। আমাদের বেরোবো। উজ্জ্বলদা যেখানে ভয় নেই সেখানে। আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় গণেশ দা। আগে আগে যাচ্ছে। গণেশ দা একটু আসো। গণেশ দা। গণেশ দা আসো, গণেশ দা আমাদের গণেশ দা একটু আসেন। আরে আসো না, এই যে আমাদের প্রিয় গণেশ দা সাথে আজকে রয়েছে। আর পিছনে আসছে, দেখো দেখো দেখো, ওই দুজনকে দেখো। এই যে দুইজন আসছেন জোড়া পায়রা। পিছনে বিন, দেখুন। মিস্টার বিন, এই, দেখুন এই যে দেখে নিন আপনারা। 2 পায়রা। জোড়া পায়রা। এই সামনে হচ্ছে ধানবাদ স্টেশন। ধানবাদ স্টেশনের অনেক পরিবর্তন হয়ে গেছে। উজ্জ্বলদা, ধানবাদ স্টেশনটা ছবি তুলেন। আরে টোটো বলি। ধানবাদে প্রথম এসেছিলাম 1986-এ, তারপরেও বহুবার ধানবাদে এসেছি চাকরির সূত্রে। তবে ধানবাদ স্টেশনের বাইরেটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এই জায়গাটা আগে যেমন ছিল ঠিক তেমন আর নেই, অনেক কিছু পাল্টে গেছে, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। তবে এই সামনে যে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো, সেগুলো একই রকমের রয়েছে, ভিড়। এদিকটা গাড়ি, সামনের দিকে টোটো আছে, অটো আছে, সেগুলো আমরা আপনাদের দেখাবো। এই গৌতম দার সামনে আছে, গৌতম দা যাচ্ছে। প্রথমে আমাদের দুটো কাজ, একটা হচ্ছে হোটেল ঠিক করে নেওয়া, আর দ্বিতীয় হচ্ছে ঘোরার জন্য গাড়ি বুক করা। এই দুটো কাজই করতে হবে। আমরা অনেকটা দেরি করে চলে এসেছি, যার জন্য আমাদের প্ল্যান একটু চেঞ্জ হতে পারে। দেখা যাক কী হয়। এই যে 12 জন সদস্য, এক ডজন বন্ধু মিলে ঘুরতে আসা ধানবাদে খাদানের সামনে। কিরম লাগছে? কিরম লাগছে গণেশ দা? গণেশ দা কি চাই? উজ্জ্বল দা কি জয়? এই আমার পেছনে দেখতে পাচ্ছেন খাদান। ধানবাদ শহরে এসেছি ধানবাদ ট্যুর করতে। আমরা কিছুক্ষণ আগে একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে তারপর অটো করে বেরিয়েছি, এবং প্রথমেই আমরা এসেছি রাস্তার পাশে এই খাদানটা দেখতে। আসলে বলতে গেলে পুরো ধানবাদ শহরটাই, গোটা শহরটাই কয়লা খনির ওপরে দাঁড়িয়ে আছে। এবং ধানবাদ, আসানসোল, ঝরিয়া, রানীগঞ্জ, আমরা জানি এই সব জায়গাতে প্রচুর কয়লা খনি আছে। আমরা একটা কয়লা খনির সামনে এখন দাঁড়িয়ে আছি ধানবাদে। একদম রাস্তার পাশেই এই খাদানটা রয়েছে। এই রাস্তা থেকে এই খাদানটা রয়েছে, দেখছেন সামনে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া কিন্তু বহুদিন থেকে উঠছে এবং ধোঁয়া খুব বিষাক্ত, এবং অনেক সময় বাস্ট করে, পাথর বাস্ট করে, নিচ থেকে চাপে পাথর বাস্ট করে। তাই সামনে না যাওয়াই ভালো, দূর থেকে যতটা পারা যায় দেখে নিতে হবে। এই হচ্ছে সেই খাদান যার ছবি আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের একটা গাড়ি এসছে, আর একটা গাড়ি এখনো আসেনি। তা আমরা এই খাদান ঘুরে ঘুরে দেখছি। এই ধোঁয়াগুলো কিন্তু পয়জনাস। এই যে স্বপনদা গেছে, এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই গ্যাস বা ধোঁয়া, এটা কিন্তু এই কয়লা খনির নিচ থেকে বেরোচ্ছে। হ্যাঁ, এবং এটা বহু বছর ধরে এই ধোঁয়াটা এখান থেকে বেরোচ্ছে। কারণ কত হাজার বছর ধরে এই কয়লা খনি রয়েছে আমরা জানি না। এবং এইভাবে এই যে সামনে যে ধোঁয়া বেরোচ্ছে, যখন তখন এখান থেকে বাস্ট করতে পারে, যার জন্য এর কাছাকাছি না থাকাই ভালো। এই খাদানটা বিরাট বড়, দেখা যাচ্ছে প্রচুর কয়লা। ওই নিচে, আমি ক্যামেরায় হয়তো সেগুলো দেখানো যাবে না, নিচে কয়লা লোডিং হচ্ছে, লরি দাঁড়িয়ে রয়েছে, এবং সেখান থেকে ওই রাস্তা দিয়ে একটা লরি যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আর ওই দূরে কয়লা তোলা হচ্ছে, এখান থেকেই কয়লা বিভিন্ন জায়গায় যায়। কয়লা খাদান দেখে আমরা এখন যাচ্ছি ভাতিন্দা ফলস দেখতে। ভাতিন্দা ফলস হচ্ছে ধানবাদ রেল স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার, কেউ কেউ আবার বলেন 16 কিলোমিটার। আমি গুগলে সার্চ করে দেখেছি, গুগলে 14 কিলোমিটারই দেখায়। যাই হোক, ওই 14 কি 15 কিলোমিটার হবে ভাতিন্দা ফলস। তা এটা একটা দারুণ জায়গা। বর্ষার পরে এই জায়গাটার সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে। তা আমরা সেই ভাতিন্দা ফলস এখন দেখতে যাচ্ছি। আমরা টোটোয় আছি।
টোটো না অটোতে। ও টোটো না, অটোতে আছে, অটোতে। কিন্তু আমরা কি জল কি পাবো, আপনার কি মনে হয়? হ্যাঁ, জল ভাতিন্দা আছে। ফলসে এখন টনটন করে প্রচুর পড়বে। জল, প্রচুর জল। আমরা গেলেই সেটা দেখতে পাবো। চলুন আমরা যাই, তারপর দেখবো। एयरपोर्ट आर्मी के लिए विवाद रास्ता ही ये बातों में काल अंदर पहुंचते थी এখন আমরা এই অটো থেকে নেমে ভাতিন্দা ফলসের কাছাকাছি এসছি, ভাতিন্দা ফলস দেখতে এসছি। ধানবাদে তো অনেকবারই এসছি। প্রথম ধানবাদে আসি 1986 সালে চাকরি সূত্রে। তখন ধানবাদে বহুদিন ছিলাম। তারপরেও বহুবার রিফ্রেশার কোর্স করতে এই ধানবাদে এসছি, কিন্তু তখন কাজের বাইরে অন্য কিছু আর ছিল না, যার জন্য আসতাম, নিজের কাজ সেরে আবার চলে যেতাম বাড়ি। তাই ধানবাদের কাছাকাছি যে জিনিসগুলো দেখার মতো দ্রষ্টব্য স্থানগুলো যেগুলো আছে সেগুলো কোনো দিনও দেখতে পারিনি। তা এবারে আমরা ধানবাদ ঘুরতে এসেছি 1 ডজন বন্ধু মিলে, 12 জন। তারা এসছি এই ভাতিন্দা ফলস দেখতে। এই ভাতিন্দা ফলসে চলে এসছি এবং আপনাদের দেখাবো ভাতিন্দা ফলস। এই আমার সামনে ভাতিন্দা ফলস, বিশাল ফলস, দেখতে দারুণ লাগছে। বর্ষার পর আমরা এসেছি। আজকে আগস্টের 30 তারিখ, সুতরাং বর্ষার পর আসলে এখানে প্রচুর জল পাওয়া যাবে এবং এই জলপ্রপাতের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে। আমরা এই ওয়াটার ফলসে এখন চলে এসেছি কাছাকাছি। আমরা দেখে নেব এই ওয়াটার ফলস, কিছুটা সময় আমরা কাটাবো, ছবি তুলব, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রুক্ষ প্রাকৃতিক পরিবেশ, চারদিকে পাথর, বড় বড় বোল্ডার। এই রুক্ষ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ওয়াটার ফলসটি রয়েছে। তার মধ্যেও প্রচুর সবুজ গাছ রয়েছে, গাছপালা রয়েছে। আমি আপনাদের এই পাশটা দেখাচ্ছি। এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় বোল্ডার জলের মধ্যে রয়েছে এবং এ পাশ থেকে ফলসের জল পড়ে এদিক দিয়ে বয়ে চলে যাচ্ছে। এখন জলের স্রোত প্রচণ্ড। আমি এখন আছি এই ভাতিন্দা ফলসের সামনে। এই দেখতে পাচ্ছেন আমার এই সামনে ভাতিন্দা ফলস। এই ফলসটা ওপর থেকে নিচের দিকে আসছে এবং নিচের দিকে এসে এইভাবে জলটা ছড়িয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে। অপূর্ব সৌন্দর্য এই ফলসের। ধানবাদ রেল স্টেশন থেকে দূরত্ব বলা হয় 14 থেকে 16 কিলোমিটার, কিন্তু রাস্তা ভীষণ খারাপ, ভীষণই খারাপ। কারণ রাস্তায় প্রচুর বাম্পার, এত বাম্পার যে অটো আসতে সত্যি খুব কষ্ট হচ্ছিল। আমরা খুব কষ্ট করে এখানে এসেছি। রাস্তা কিন্তু খুব একটা ভালো না। এখানে পার্কিংয়ের জন্য 60 টাকা করে নিচ্ছে, কিন্তু রাস্তা একদমই ভালো না। রাস্তা ঠিক করা উচিত আমার মনে হয়। জায়গাটা সত্যি খুব সুন্দর, এত সুন্দর বিউটি এই জলপ্রপাতের যে আপনাকে আমি বলে বোঝাতে পারছি না। ছবি দেখে নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন। স্বপনদা, কেমন লাগছে? এত জল আসছে ওর থেকে, হ্যাঁ, ওই ওপর থেকে। अरे उठा আমাদের বলো রতনদাকে নিয়ে রতনদা আপনি নিয়ে তাকাও আরে ওইটাই বাকি আছে।
এই যে আমার বন্ধু নিখিল, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই আমরা সবাই এখানে বসে আছি, এই সবাই তো পেছন ফিরে একটু সামনের দিকে তাকান। হ্যাঁ, সবাই তাকালাম, সবাই সামনের দিকে তাকান। আছি আমরা সবাই। সবাই আছেন? হ্যাঁ, সবাই আছি। সবাই সামনের দিকে তাকান। গণেশ দা এই সাইডে উঠছে ছবি, হচ্ছে। সব আসছে আস্তে আস্তে। সবাই দাঁড়িয়ে আছেন কোন সিট? যে কোনো একটা করেন। আমরা বর্ষার পরপর এখানে এসেছি। আজকে হচ্ছে 30শে আগস্ট। অসাধারণ সৌন্দর্যের মুখোমুখি আজ আমরা। দেখুন ফলসের সৌন্দর্য দেখুন। কাছাকাছি, কলকাতা থেকে বেশি দূরে নয়, ধানবাদ থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই ভাতিন্দা ফলস। ধানবাদ ট্যুর প্রোগ্রাম যদি থাকে, ধানবাদ ট্যুর প্রোগ্রাম যদি থাকে আপনাদের, তাহলে অবশ্যই বলবো যে ভাতিন্দা ফলসটা অবশ্যই রাখবেন। আসাটা যদি একটু কষ্টকর, রাস্তাটা খুব একটা ভালো না, তবু ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতে হয়। সুতরাং সেইটা মেনে নিয়ে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং অসাধারণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আপনি ভাতিন্দা ফলস দেখতে এসছেন, আপনার কেমন লাগছে যদি আপনি একটু আমাদের জানান। দারুণ লেগেছে, দারুণ অনুভূতি করলাম, খুব আনন্দ পেলাম, খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। কিন্তু আবার পড়েও গেলাম, পড়ে গিয়ে একটু কষ্ট পেলাম, এই যা। কিন্তু সুন্দর আনন্দ পেয়েছি, দুর্দান্ত। ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে আমার বন্ধু নিখিল, এও আমাদের সাথে ঘুরতে এসছে আজকে ধানবাদে। এখন আমরা আছি ভাতিন্দা ফলসের সামনে। নিখিল, কেমন লাগছে তোর এই জায়গাটা এসে? এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, দারুণ জায়গা সত্যি। এই ফলস দেখে একদম মন ভরে গেল আমার। থ্যাংক ইউ। এই ভাতিন্দা ফলসে এসে আপনি তো দেখলেন, আপনার কেমন লাগছে একটু যদি আমাদের জানান। মানে বর্ষার সময় এসছি বলে দুর্দান্ত, চারিদিকে ফোয়ারা একটা না, এখানে অনেকগুলো ফলস। মানে একটা বাদিকে তো দুখানা দেখা যাচ্ছে, তা বাদে ওর পাশে আছে আরও একটা, যেটা প্রায় 20 ফুট উঁচু থেকে পড়ছে, আর একটা 50 ফুট থেকে উঁচু থেকে পড়ছে, এইরকম ভাগ হয়ে গেছে। তার ফলে এখন জল থাকাতে তো খুবই আনন্দ লাগছে, এই যে আমরা এইরকম একটা ফলসকে আমরা পাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। এই ভাতিন্দা ফলসের সামনে থেকে আমি আপনাদের কাছে এই মেসেজটা পাঠালাম। আপনারা এই মেসেজটা যদি শোনেন এবং আমার সাবস্ক্রাইবার নেন, তাহলে সত্যি আমার খুব উপকৃত হব আমি।